হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইথ মি টু। আর হাতে মাত্র 4 মাস সময়। 4 মাসের মধ্যে চ্যানেল কিন্তু মনিটাইজ করে না। 4 মাসের মধ্যে চ্যানেল যদি মনিটাইজ করতে না পারো তাহলে কিন্তু 8,000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে পড়ে যাবে। 8,000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে পড়ে গেলে কিভাবে তোমরা চ্যানেলকে মনিটাইজ করতে পারবে, কিভাবে তোমরা চ্যানেলকে মনিটাইজ করবে? 4,000 ঘন্টায় যদি তোমরা ওয়াচ টাইম পূরণ করতে না পারো তবে 8,000 ঘন্টা ওয়াচ টাইম একটা লং বড় ক্রাইটেরিয়া। এটাকে কিভাবে ফুলফিল করবে? তো 4,000 ঘন্টা হাতে মাত্র 4 মাস সময়। 4 মাস সময়ের মধ্যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারলে কিন্তু চ্যানেল মনিটাইজ। এই 4,000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করবে, কেমন করে পূরণ করে, সব বিস্তারিত আলোচনার মধ্যে থাকছে এই ভিডিওটি। তোমরা কি স্কিপ করবে না? স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর তোমরা নতুন দর্শক যারা রয়েছো অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করো। বেল বাটনটি অল করলে নেক্সট ভিডিও ছাড়লে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো আর বেশি কিছু কথা না বলে চলো তাহলে আমরা আমাদের মূল টপিকসে চলে। তো লেট গেট স্টার্টেড। তো আমরা কি জানি, আমাদের 2027-এ 1 ফেব্রুয়ারিতে কিন্তু 8,000 ঘন্টা ওয়াচ টাইম আনতে চলেছে ইউটিউব অ্যালগোরিদম। এই দীর্ঘ বছর পেরিয়ে যে আমাদের ক্রাইটেরিয়া এলিজিবিলিটি নিয়ে আসছে, এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর আমাদের পক্ষে। 8,000 ঘন্টা ওয়াচ টাইম, 4,000 ঘন্টা ওয়াচ টাইম যখন আমরা পূরণ করতে পারছি না, সেখানে 8,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে আবার 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে যদি আমরা আমাদের 8,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, আমরা মনিটাইজ করতে পারবো না। ইউটিউব অ্যালগোরিদমের ঘরে, ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কাজ করতে পারবো না, সফলতা অর্জন করতে পারবো না। ঠিক আছে, এই সফলতা অর্জন করার জন্য হাতে মাত্র 4 মাস সময়। এই 4 মাসের মধ্যে তোমরা 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করে নাও। তাহলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 4 মাস বলতে মাসে তোমাকে 1,000 ঘন্টা করে ওয়াচ টাইম নিয়ে আসতে হবে। তো মাসে যদি 1,000 ঘন্টা করে ওয়াচ টাইম নিয়ে আসো অবশ্যই কিন্তু 4 মাসে 4,000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদের পূর্ণ হবে। এই 1,000 করে ওয়াচ টাইম নিয়ে আসা যে ক্রাইটেরিয়া এলিজিবিলিটি, আমাদের ইউটিউব অ্যালগোরিদমের কাছে আমরা হারিয়ে যেতে চলেছি। 1 বছর পেরিয়ে গেলে আমাদের নতুন যে এলিজিবিলিটি নিয়ে আসবে সেটা কিন্তু 4,000 ঘন্টা দ্বিগুণ হয়ে যাবে। 4,000 ঘন্টা দ্বিগুণ যখনই হবে তখন কিন্তু আমাদের পক্ষে সম্ভবই হবে না। আমরা অনেক সময় দেখি আমাদের 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে গেলেই কিন্তু আমাদের 2 বছর 3 বছর অনেকেরই লাগে, 2-3 বছরের মধ্যে তারা করে নেয়। এখন কিন্তু সেই 2-3 বছর যার লাগে তার কিন্তু 4 বছরে পরিণত হবে। আর যখনই একটা চ্যানেল 1 বছর পেরিয়ে যাবে তখনই কিন্তু সেই চ্যানেলটা পুরনো যত হবে তখন কিন্তু ওয়াচ টাইম কাটতে শুরু করবে। ইউটিউব অ্যালগোরিদম ওয়াচ টাইম কাটে। ঠিক আছে, তো যাই হোক, সেই ধাপে যাতে তোমরা না পড়ো, কীভাবে তোমরা ওয়াচ টাইমটা পূরণ করবে, কিভাবে ওয়াচ টাইম দ্রুত পূরণ করে নেবে, সব কিন্তু বিস্তারিত আলোচনায় বলছি এই ভিডিওতে। তাহলে চলো। তো আমরা আমাদের যে লং ভিডিওগুলো আমরা আপলোড করি একটা চ্যানেলের ক্ষেত্রে, আমাদের যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের পূরণ করতে হয় লং ভিডিওর ক্ষেত্রে। লং ভিডিওর ক্ষেত্রে আমাদের 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়। আমাদের শর্ট চ্যানেলের ক্ষেত্রে ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না। আমাদের শর্ট চ্যানেলের ক্ষেত্রে এখন দিয়ে দিয়েছে, আমাদের 10 মিলিয়ন ভিউ ছিল সেখানে কিন্তু 20 মিলিয়ন ভিউ করে দিয়েছে। যেখানে আমরা আমাদের 10 মিলিয়ন ভিউয়ে করতে পারি না সেখানে 20 মিলিয়ন ভিউ কিভাবে করব? তো এটা কিন্তু একটা বড় আমাদের চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে ইউটিউব অ্যালগোরিদম। যারা শর্টে কাজ করছো তাদের কাছে তো আরও কঠিন হয়ে গেল। যারা লং ভিডিও দিয়েছো তাদের কাছে যদিও একটু সুবিধা, লং ভিডিওর ক্ষেত্রে তোমাদের ওয়াচ টাইমটা কাউন্ট হয়, ওয়াচ টাইমটা পূরণ হয়। তো আমরা যদি সরাসরি চলে যাই আমার ওয়াইটি স্টুডিওতে, দেখা দিচ্ছি এখানে যদি ওয়াইটি স্টুডিওতে আমি ক্লিক করি, ওয়াইটি স্টুডিওতে এসে ক্লিক করার পরে দেখেন এখানে আমি কন্টেন্ট সেকশনে আসলাম। ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স, কমিউনিটি, আর্নিং রয়েছে। তো আমি কন্টেন্ট সেকশনে এসে ক্লিক করলাম। কন্টেন্ট সেকশনে পরে ক্লিক করার পর আমি এই যে এই ভিডিওটার উপরে আমি ক্লিক করলাম। তো
ভিডিও অলের মধ্যে আসার পর এখানে যদি আমি প্রথম আমার লং ভিডিওটার উপরে ক্লিক করি, লং ভিডিওটার উপরে ক্লিক করলে এই যে দেখেন আমার যে র্যাঙ্কিং বাই ভিউজ এগুলো দিয়েছে, 1 নম্বরে দিয়েছে ভিডিওটা। তারপরে ভিউজ হয়েছে আমার 45টা। তো এভারেজ ডিউরেশন এগুলো দিয়েছে আমার, কিন্তু এখানে সম্পূর্ণগুলো টিক মার্ক রয়েছে। তো এই যে আমার লং ভিডিওটা, এই লং ভিডিওটার মধ্যে থেকেই কিন্তু আমরা আমাদের ওয়াচ টাইম কাউন্ট করতে পারি, ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের যে শর্ট ভিডিওটা আছে, শর্ট ভিডিওটার ক্ষেত্রে কিন্তু আমাদের কখনোই ওয়াচ টাইম পূরণ হবে না, ওয়াচ টাইম আমাদের কাউন্ট হবে না। তো এই লং ভিডিওটার ক্ষেত্রে যদি আমরা 8 মিনিটের ভিডিও একটা যদি আমরা ভাইরাল করতে পারি, তবে সেখান থেকে কিন্তু আমরা ফুল ফ্রি ওয়াচ টাইম পাবো, ঠিক আছে। ফুল ফ্রি ওয়াচ টাইম পাইলেই কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবো। অনেকে তোমরা মনে করো যে আমার তো ভিউজে আসে না, কিভাবে আমরা আমাদের চ্যানেলটিকে মনিটাইজ করব। তো তোমরা প্রপারলি হিসাবে থাম্বনেলটা সুন্দরভাবে তৈরি করবে। থাম্বনেলটা সুন্দর করে তৈরি করো, একটা থাম্বনেল প্রফেশনাল হিসাবে যদি তৈরি করো, আই ক্যাচি তৈরি করো, তবেই কিন্তু সেখান থেকে তোমার ভিডিওটা র্যাঙ্কে যাবে, ঠিক আছে। র্যাঙ্কে উঠবে অবশ্যই, কিন্তু সেখান থেকে তুমি একটা সুন্দরভাবে ওয়াচ টাইম পেয়ে যাবে। তুমি ভিতরে ভিডিও যাই কিছু করো না কেন, কিন্তু তোমাদের থাম্বনেলটা অত্যন্ত পক্ষে আই ক্যাচি হতে হবে, ঠিক আছে। তো এরপরে যদি আমি চলে যাই আমার সরাসরি ইউটিউবে যদি চলে যাই, ইউটিউবে আসলাম। তো শুধু ভিডিওর ক্ষেত্রে নয়, ভিডিও তো দিবেই, সেক্ষেত্রে আবার তোমাকে লাইভ করতে হবে, ঠিক আছে। লাইভ তোমাকে করতেই হবে। লাইভ যদি সঠিকভাবে না করো তাহলে কিন্তু আবার তোমার চ্যানেল মনিটাইজ করতে পারবে না। এই লাইভ করার ক্ষেত্রে তোমাকে সঠিকভাবে প্রফেশনাল হিসাবে লাইভটি তৈরি করতে। লাইভ কিভাবে করবে, তাহলে আমি চলে আসলাম ওয়াইটি যে ইউটিউব আছে, ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পরে এখানে আমি প্লাস আইকনের উপরে ক্লিক করলাম। প্লাস আইকনের উপরে ক্লিক করার পর দেখেন কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পরে খুলে যাবে। তোমরা যদি ফেস সামনের ক্যামেরা দাও তো সামনের ক্যামেরা দিয়ে দিবে, আর যদি পিছনের ক্যামেরা দাও তো পিছনের ক্যামেরা অবশ্যই দিবে। ক্যামেরা সবসময়ের জন্য কিন্তু অন রাখবে, ঠিক আছে। তো হরিজন্টাল মুটে এখানে করতে হবে না, যেহেতু এখানে পেন্সিল আইকনের উপরে ক্লিক করলাম। পেন্সিল আইকনের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু অবশ্যই থাম্বনেল লিখবে। তো এখানে কিন্তু আমাদের টাইটেল লিখতে হবে, ঠিক আছে। এই টাইটেলটা লিখলাম। চলে এসো বন্ধুরা, লাইভে যুক্ত হয়ে যাও। তো এখানে আমি এই কথাটাই লিখলাম, চলে এসো বন্ধুরা, লাইভে যুক্ত হয়ে যাও। তো ঠিক আছে, তো চলে এসো বন্ধুরা, লাইভে যুক্ত হয়ে যায়, কথাটা লিখলাম। লেখার পরে এটাকে আমি কপি করলাম, ঠিক আছে। কপি করার পর কপি করলাম, আচ্ছা। কপি করার পর আমি এই যে ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ডেসক্রিপশনে পেস্ট করলাম। হ্যাঁ, ডেসক্রিপশনে পেস্ট করার পর যাদের চ্যানেল এই যে ভিজিবিলিটি আছে, ভিজিবিলিটি এটা হচ্ছে পাবলিশ করে দিবে। অডিয়েন্স নো ইট নট মেড ফর কিডস এটা করবে। করার পরে তোমরা উপরে একটা থাম্বনেল লাগাবে, ঠিক আছে। উপরে একটা আমি থাম্বনেল লাগাইলাম। আচ্ছা, আমি থাম্বনেলটা একটা খোঁজ করি, এখানে অনেক থাম্বনেল আমার রয়েছে। তোমরা এভাবে একটা থাম্বনেল তৈরি করবে, তৈরি করে রেখে দিবে। আর তোমাদের গ্যালারিতে যাবে, গ্যালারিতে গেলেই কিন্তু তোমরা তোমাদের প্রফেশনাল থাম্বনেলটি খুঁজে পাবে। তখনই কিন্তু এখানে ক্লিক করলে অবশ্যই তোমার থাম্বনেল সেট হয়ে যাবে। আচ্ছা, আমি এই থাম্বনেলটাই সেট করলাম, ক্লিক করলাম, থাম্বনেল চলে আসলো। এই যে শেপের উপরে ক্লিক করলাম। শেপের উপরে ক্লিক করার পর এই যে আমি আমার প্রপার হিসাবে হয়ে গেল। এখানে আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে গো লাইভ দিলে কিন্তু আমার লাইভটা গো লাইভে চলে যাবে, ঠিক আছে। যেহেতু আমি লাইভ করব না, এই জন্য গো লাইভে এখানে আমি কিন্তু দিলাম না। তো এভাবেই তোমরা প্রফেশনাল হিসাবে তোমাদের লাইভ করবে। লাইভটা করলে কিন্তু এখান থেকে তোমরা তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই 4000 ঘন্টা অতি সহজেই তোমরা পূরণ করে নিতে পারবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা খুব এমনটা কঠিন, আবার কঠিনও নয়, ঠিক আছে। যারা করতে পারেনি হয়তো তাদের পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়াবে, আর যারা করতে পেরেছে অবশ্যই তাদের কাছে সহজ বলে মনে হয়। যেন আমাদের যেমন আমরা চ্যানেলকে মনিটাইজ করে নিয়েছি, আমরা বুঝতে পারি, আমরা কিন্তু কিছুটা হলেও আমাদের অভিজ্ঞতা চলে এসেছে
তো আমরা সেখান থেকে কিন্তু অতি ঝটপট করে আমাদের একটা চ্যানেলকে দাঁড় করাতে পারি। ঠিক আছে, তোমরা নতুন বিগিনার যারা রয়েছে অবশ্যই তোমরা ধৈর্য ধরার চেষ্টা করো, অপেক্ষা করে সময় দাও, তোমাদেরও চ্যানেল মনিটাইজেশন অবশ্যই হবে। ঠিক আছে, তো যদিও আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কথাগুলো একটু সাউন্ড কেমন আসতেছে মেনে নেবেন। ঠিক আছে, তো এভাবেই তোমরা লাইভ করো, নতুনরা এভাবেই লাইভ করলে অবশ্যই একটা ঘন্টা থেকে যদি প্রপারলি হিসাবে তোমার আইডি থাকে না, সেখান থেকে 10, 12, 20 ঘন্টা অবশ্যই চলে আসবে। তোমরা প্রপার ওয়েতে লাইভটা করো, নতুন বিগিনার অবশ্যই এভাবেই লাইভ করলে তোমরা 4 মাসের মধ্যে, আগামী 4 মাসের মধ্যে চ্যানেলটা মনিটাইজ করে নিতে পারবে। ঠিক আছে, হাতে মাত্র 4 মাস, এই 4 মাসের মধ্যে তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করে নাও, না হলে কিন্তু বড় একটা লং ধাপের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তো আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, একে অপরের সাহায্য করো। টাটা, গুড বাই, খোদা হাফেজ।